ত্রিপুরা রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে গৃহীত প্রকল্পগুলি সঠিক বাস্তবায়ন ও সাধারণ জনগণের জন্য বরাদ্দকৃত বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে চলেছেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এরই প্রেক্ষিতে শুক্রবার আগরতলা গোর্খাবস্তি এলাকার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তার কার্যালয়ের কনফারেন্স হলে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস সহ দপ্তরের অধিকর্তা ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। মন্ত্রী দপ্তরে পরিচালিত প্রকল্পগুলি কেমন চলছে তা খতিয়ে দেখেন। বৈঠক শেষে মন্ত্রী জানান 2025-26 অর্থ বছরে দপ্তরের জন্য যে বাজেট বরাদ্দ করা হয়েছে তারপর প্রথমবারের মতো পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো এদিন। এই বৈঠকে কিভাবে পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করা হবে, আগের অর্থ বছরে যে সকল প্রকল্প হাতে নেওয়া হয়েছিল এবং দপ্তরের জন্য যে অর্থ বরাদ্দ হয়েছিল তা কতটুকু কাজে লাগানো সম্ভব হয়েছে, রাজ্যে বিভিন্ন ধরনের ফার্মের সঙ্গে যুক্ত সাধারণ মানুষের সরকারিভাবে কী সহায়তা করা যায় এই বিষয় নিয়ে পর্যালোচনা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী আরও জানান, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ থেকে মাছ না এলেও ত্রিপুরা রাজ্যে যে পরিমাণ উৎপাদন হয় তা দিয়ে চাহিদার বেশিরভাগ পূরণ হয়ে যায়। এরপরেও কিছু চাহিদা থাকলে পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশ থেকে মাছ নিয়ে আসা হয় বলে বাংলাদেশ থেকে আর কোনো প্রয়োজনীয়তা নেই। তবে কিছু কিছু ব্যবসায়ী আমদানি করে থাকেন কারণ বাংলাদেশ কাছে বলে। তবে বাংলাদেশের ওপর ত্রিপুরা রাজ্য মাছের জন্য নির্ভর, এটা সঠিক নয়। মন্ত্রী আরও জানান, গত বছর বন্যার কারণে যে সকল মাছ চাষের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিক সহায়তা করা হচ্ছে দপ্তরের তরফে। এই প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের স্টেট লেভেল রিভিউ মিটিং হচ্ছে 2025-26 ফিনান্সিয়াল ইয়ারের। এই বছর আমাদের সরকারের পক্ষ থেকে যে বাজেট বরাদ্দ করা হয়েছে এটাকে কিভাবে বাস্তবায়িত করা যায় তার উপর আমাদের দিনভর আলোচনা হবে। এছাড়াও গত বছর আমাদের 24-25 ফিনান্সিয়াল ইয়ারে ডিপার্টমেন্টের যে টার্গেট ছিল সেটা আমরা কতটা অ্যাচিভ করেছি সেটার উপরও আলোচনা হবে। আমি অত্যন্ত আনন্দের সহিত আপনাকে জানাই, গত বছরের আমরা যেটা অ্যানালাইসিস করে দেখেছি যে আমাদের অনেকটাই সফলতা আমাদের রয়েছে। অলমোস্ট 99.95% অ্যাচিভমেন্ট আমাদের রয়েছে ডিপার্টমেন্টের, অলমোস্ট 100%। তো এটা আমাদের জন্য অনেক বড় সফলতা এবং যে সমস্ত পরিকল্পনা আমরা হাতে নিয়েছি সেগুলিকে 100% আমরা মানুষের কাছে নিয়ে যেতে পেরেছি। আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম, বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, সেন্ট্রাল স্পন্সর স্কিমের যেগুলি রয়েছে সেগুলিকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বিভিন্ন বিষয়ে আমরা যেমন আমাদের TLDA বা ERD ডিপার্টমেন্টের রয়েছে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, সেই ক্ষেত্রেও আমরা ন্যাশনাল লেভেলে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি। চিপস বলে একটা অ্যাওয়ার্ড সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, সেটাও আমরা পেয়েছি। তো ওভারঅল আমাদের ডিপার্টমেন্টের রেজাল্ট অনেক ভালো। তো আমরা চেষ্টা করছি এই বছর যেটা রয়েছে সেটা যাতে আরও ভালোভাবে আমরা করতে পারি এবং সময়ের কাজ যাতে সময়ে কমপ্লিট করতে পারি, এই বিষয়ের উপর আজ আমাদের আলোচনা হবে। বিকাশ দপ্তরের 2025-26 অর্থ বছরের ফার্স্ট রিভিউ মিটিং হচ্ছে। এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে এই বছর সরকারের পক্ষ থেকে যে বাজেট বরাদ্দ করা হয়েছে ডিপার্টমেন্টে সেটাকে কিভাবে আমরা বাস্তবায়িত করব, আমাদের আরও কী পরিকল্পনা রয়েছে। গত বছর যেটা ফিনান্সিয়াল ইয়ারে অর্থাৎ 2024-25 আমরা যে টাকা পেয়েছি সেটা আমরা কতটা কাজে লাগাতে পেরেছি, যে প্রকল্প আমরা হাতে নিয়েছিলাম, টার্গেট নিয়েছিলাম, সেটা কতটা অ্যাচিভ হয়েছে, সমস্ত বিষয়ের উপর আজ আমাদের আলোচনা হবে। তার সাথে সাথে আমাদের রাজ্যের লাইভস্টক ফার্মার্স যারা আছেন তাদের আর্থিক সামাজিক মান উন্নয়নের ক্ষেত্রে এই ডিপার্টমেন্ট আরও কত ইনিশিয়েটিভ নিতে পারে, ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করতে পারে, সেই সমস্ত বিষয়ের উপর আমাদের কনসার্ন অফিসার যারা আছেন তাদের সাথে আমাদের আলোচনা হবে। তার সাথে সাথে যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসছেন তাদের কাছ থেকে আমরা ফিডব্যাক নেব, গ্রাউন্ড লেভেলে কাজ করতে গিয়ে তাদের কী অসুবিধা হচ্ছে, আরও কী করা যেতে পারে, এই সব কিছুর উপরেই একটা কম্প্রিহেন্সিভ ডিসকাশনে আজ আমরা যাব। আচ্ছা, সামনে 100 দিনে আরও কী কী কাজ থাকবে? এগুলি নিয়ে আজ আমরা পরিকল্পনা আলোচনা করব। বিশেষ করে আমাদের এই রাজ্যে ডিম, দুধ বা মাংসের উৎপাদন বৃদ্ধি করার জন্যে আমাদের যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছিল সেটাকে কত দ্রুত বাস্তবায়িত করা যায় এবং নেক্সট 100 ডেজের আমরা একটা প্রজেক্ট প্ল্যান তৈরি করব যাতে মিশন মোডে আমরা মাঠে ঝাঁপাতে পারি। আর তার চেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে আমাদের রাজ্য সরকারের যে বাজেট রয়েছে, কেন্দ্র সরকার থেকেও যে আমরা টাকা পাচ্ছি সেগুলিকে মানে 100% যাতে স্যাচুরেশন মোডে নিয়ে যাওয়া যায় সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।